যেহেতু মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে সবল অবস্থায়, কিন্তু এই সবল অবস্থার কিন্তু আমরা কোনোভাবেই তার বিশেষ কিছু সাফল্য পাব না, কারণ মঙ্গল সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থা থাকবে, কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকবে। মঙ্গল কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকলে তাকে বলি অঙ্গারক দোষ। আবার মঙ্গল কখনো রাহুযুক্ত অবস্থা থাকলেও অঙ্গারক দোষের সৃষ্টি হয়। অঙ্গারক দোষ অত্যন্ত অশুভ দোষ, অত্যন্ত অশুভ দোষ। মঙ্গল কেতুযুক্ত থাকা, এই রাহুদৃষ্ট থাকা অঙ্গারক দোষ জাতক জাতিকার জীবনে কোনোভাবেই দাম্পত্য সুখ আসে না। একদম লিখে নিই, একটি অঙ্গারক দোষের জাতক জাতিকার জীবনও আমাকে দেখান যে তার দাম্পত্য জীবনে সুখ এসছে। আমরা মাঙ্গলিক দেখি, নানা রকম নিচস্থ তুঙ্গস্থ গ্রহ জোটক বিচার সব দেখি। মঙ্গল কেতুযুক্ত যদি অঙ্গারক দোষের সৃষ্টি করে রাহুদৃষ্ট অবস্থায়, সেই অঙ্গারক দোষের 1000টা যদি পাত্রপাত্রের মধ্যে থাকে 1000 জনই অসুখী হয়। এটা কিন্তু লক্ষ্য করি না। অর্থাৎ অঙ্গারক দোষের জাতক জাতিকার দাম্পত্য সুখ আসে না। অঙ্গারক দোষের জাতক জাতিকাদের রক্তক্ষরণ অস্ত্রোপচার যোগ আসে, এবং যে কোনো কারণেই সেটা আসতে পারে। তার জীবনের একাধিক রক্তক্ষরণ বা একাধিক অস্ত্রোপচার অনেকের জীবনে আসে না, 2বার 3বার 4বারও পর্যন্ত অপারেশন হয়, অঙ্গারক দোষের জন্য হয়। অর্থাৎ অঙ্গারক দোষ এতই খারাপ। অঙ্গারক দোষের জাতক জাতিকাদের মধ্যে একটা মানসিক উন্মাদনা থাকে, রাগ থাকে, অত্যন্ত রাগী এরা, অকারণে রাগ। হ্যাঁ, এরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পায়ে পায়ে ঝগড়াও করে। এই ধরনের যোগ, এই ধরনের যোগ নিজের থেকে জড়িয়ে যায়। হ্যাঁ, অঙ্গারক দোষ কখনোই শুভ নয়। অঙ্গারক দোষ মঙ্গল কেতুযুক্ত থাকবে, এবং এই অঙ্গারক দোষের যেহেতু মঙ্গলের যে শুভ প্রভাবটা আমরা সেভাবে কিন্তু অঙ্গারক দোষ থাকার জন্য গোচরে ভালো কিছু পাবো না, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই অঙ্গারক দোষ যাতে কোনো অশুভ কিছু না দেয়, এবং এই সময়কালীন প্রায় 2 মাস নানা রকম প্রতিকূলতার মধ্যে চলতে হতে পারে। বিশেষ করে কোন কোন রাশির ক্ষেত্রে প্রবলভাবে অশুভ হতে পারে? কন্যা রাশির ক্ষেত্রে অশুভ হতে পারে, মকর রাশির ক্ষেত্রে অশুভ হতে পারে। মানে আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশি, কন্যা রাশি এই দুটো রাশির পক্ষে অতীব অশুভ, এবং কর্কট রাশির ক্ষেত্রেও কিছু কিছু অশুভ ফল আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের বড় কোনো চোখের কোনো সমস্যা আসতে পারে, ইএনটি জাতীয় কোনো সমস্যা আসতে পারে শারীরিক। এবং কন্যা রাশি, মকর রাশি জাতক জাতিকাদের চোট, আঘাত, রক্তক্ষরণজনিত সমস্যাও আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া আর কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে? কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, যে কোনো কুম্ভ রাশির জাতক জাতিকা আপনাদের ক্ষেত্রে একটাই অনুরোধ থাকবে, মঙ্গল কেতুযুক্ত অবস্থায় যতদিন থাকবে বিবাহ করবেন না। গোচরেই যে প্রায় 2 মাস থাকবে, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনুরোধ, বিবাহ করবেন না, টিকবে না সেই সংসার, কোনোভাবেই টিকবে না। গোচরে মঙ্গল কেতু যুক্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের 7ম ভাবে বিবাহের ক্ষেত্রে অর্থাৎ বিবাহিত জীবনে নানা রকম সমস্যা আসে। অতএব সতর্কতা অবলম্বন করবেন।